কবরেতে থাকবে না কেউ আপন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা রে, ওরে আমার আব্বা জানিরা, ওরে আমার জওয়ান জওয়া ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে বাবা। আল্লাহর নবী এমন একটা নবী ছিলেন, ওই নবীটা আরে আব্দুল্লাহর সঙ্গে বাবা আপনার কিনা মাঠের দিকে যেতেন। একদিন আরে আব্দুল্লাহ আরে আল্লাহর নবী দুই ভাই বাবা বেড়াতে যেতেন মাঠের দিকে, কখনো বকরি নিয়ে যেতেন। আব্বারে আব্দুল্লাহ ছুটে ছুটে একদিন মায়ের কাছে বলতে এলো, ও আমার আম্মা জান, দুজন মানুষ ছুটে ছুটে এলো সাদা কাপড় পরে, আরে আমার ভাই মোহাম্মদ, ওই মোহাম্মদকে ধরে নিয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মোহাম্মদকে ধরে নিয়ে গো এমন ভাবে তারা আপনার কিনা ধরে নিয়ে কি করছে জানি না, এতক্ষণ কি করেছে জানি না। আরে ওই সময় আল্লাহর নবীর সিনাটা বাবা চেক করে আস্তে আস্তে করে রে নাড়ি বুড়ি পরিষ্কার করে সুন্দর করে আবার আমার নবীর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী হেঁটে চলে এলো, আসার পরে আমি আল্লাহর নবীর আম্মা জান দুধ মা হালিমা সাদিয়া আর থাকতে পারল না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিয়ে গো আল্লাহর নবী আম্মা জান আমিনার কাছে বাবা দিয়ে যেতে লাগলেন। অনেক ঘটনা এখানে আব্বা আমি সংক্ষেপ করে কিছু 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 বলে চলে যাচ্ছে। আল্লাহর নবীর আম্মা জানের কাছে গিয়ে বলেন, আপনার ছেলেকে আপনি নিয়ে নেন, আমি আর রাখবো না। অনেক ঘটনা ওইখানে ঘটে গেছে, সব কিছু বাবা বলতে লাগলেন। বাবা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কাছে রাখতে লাগলেন। বাবারা একদিন আমার নবী বাবা আরে বাড়ি থেকে বাবা মাঠের দিকে খেলাধুলা দেখতে যেতেন গো। আপনার কিনা আরে আপনার মাঠের ধারে বসে রয়েছেন বাবা, সব ছেলেরা খেলাধুলা করে, আমার নবী বসে 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 দেখতে রয়েছেন। সন্ধ্যা হয়ে গেল, ওই সন্ধ্যার সময় সব ছেলেদের আব্বারা এসে আল্লাহর নবী বলেন, সব ছেলেদের আব্বা গুলো এসে সব ছেলেদের ধুলোবালি ঝেড়ে দিয়ে গো তাদের কোলে তুলে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী ওই মাঠের ধারে বসে বসে দেখে আমার আব্বা জান আসে না, আমার কোলে তুলে নেয় না, আমার আব্বা জান আসে না, আমার মোহাম্মদ বলে একবার ডাকে না। ও ভাইরা রে, সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর নবীর আম্মা জান হেঁটে হেঁটে চলে আসলেন। আমি না ডেকে বলেন, বাবা মোহাম্মদ সবাই বাড়ি গেল, তুমি বাড়ি এলে না কেন বলো? ও মা জননী গো, একবার শুনে দাও, আজ আমি তোমার কাছে বলবো। ও আম্মা জান গো, আমার আব্বা জান কোথায় বলো? ও আম্মা জান গো, আমার আব্বা জান কোথায় বলো? সবার আব্বা এসেও ধুলো ধুলো বালিগুলো ঝেড়ে দিল, সবার কোলে করে নিয়ে চলে গেল। আমার কোলে করে নিল না, আমার আব্বা আমার নাম ধরে ডাকলো না। মা আমার আব্বা কোথায় আগে বলো? ও বাবা মোহাম্মদ শুনে নাও, জেনে নাও, ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলো 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 গো, আমি তোমার কালকে রে আব্বার কাছে তোমার নিয়ে যাব। আল্লাহর নবীর নিয়ে যাবেন বাবা। সকালবেলা রওনা দিয়েছে, আমার নবীর আব্বা যেখানে শুয়ে আছেন কবরে, ওইখানে বাবা নবীকে নিয়ে চলেছেন। মা আল্লাহর নবীর সাথে করে মা নিয়ে চলে গেলেন।
গিয়ে বাবা আব্বা জানির কবরটা দেখিয়ে দিয়েছেন গো। ও বাবা মোহাম্মদ গো, ওই যে দেখো, ওই যে চেয়ে দেখো গো, ওই কবরটা তোমার আব্বা জানের কবর, ওইখানে তোমার আব্বা জান শুয়ে আছে গো। আমার নবী চলে গেলেন গো, ওই কবরের উপরে শুয়ে ডেকে বলেন আব্বা গো, একবার একটুখানি বলো আব্বা গো, কেন তুমি আমার ডাক শোনো না? ও আব্বা তুমি আমার কোলে নেবে না? ও আব্বা গো, কেন তুমি আমার কোলে নেবে না? সবার আব্বা কোলে নেয়, কেন আমার নেবে না? এমন করে কাঁদে গো, এমন করে কাঁদতে রয়েছে আমার দয়ার নবী, মায়ার নবী গো। বাবারা, ওরে আমার আব্বা জানেরা, ও জানেরা, জোয়াও ভাইরা, আল্লাহর নবী আম্মা জান আর থাকতে পারলেন না। বাচ্চা ছেলে এমন করে যখন কাঁদে গো, ডেকে ডেকে আম্মা যখন ডাক শোনেন, ওই ছেলেটা চলে এলো। ওরে আমার আম্মা জান, আব্বা কেন ডাকের সাড়া দেয়? আব্বা কেন কথা বলে না? আল্লাহর নবীর আম্মা জানের বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। চিন্তা করতে লাগলো, বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। কিছু দূরে হেঁটে হেঁটে যাওয়ার পরে ওইখানে রাস্তার উপর পড়ে আল্লাহর নবীর আম্মা জান মারা গেল, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী কাঁদেন গো, আমার আল্লাহ গো, আমার আব্বা দেখতে এসে আমার মা চলে গেল গো, আমার আব্বা দেখতে এসে রে আমার মা জননীকে আমি হারালাম। আল্লাহ রে, মা বলে কারে ডাকবো গো? আব্বা বলে আর ডাকলে ডাক শোনে না, মা বলে ডাকলে ডাক শোনে না। আল্লাহ হুম্মা, জোরে জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার নবী সোনার ছবি, মতির মতন চমক দেয় আর মোচকে হাসে, হাসলে পারে চাঁদের আলো হার মানায়। এমন নবে পৃথিবীতে আসেনি আর আসবে না, তুলনা তো দূরের কত, আমার নবীর ছায়া ছিল না। জোরে 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 আল্লাহুম্মা। আব্বা কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আওয়াজ এত কম হচ্ছে কেন? লোক তো বাড়ছে, লোক বাড়লে একটু আওয়াজ বাড়বে না? একটু আওয়াজ দেন না, নারায় তাকবীর। আরো জোরে জোরসে বলো, চিল্লা বলো, নারায় তাকবীর। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়ারে, আমার মৌতের নিদান কালে থাকি নবী গো আমার শিয়ারে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাহ বাহ বাহ। আব্বা আপনাদের কষ্ট হচ্ছে? নেমে যাবো? তাহলে একটু আওয়াজ বাড়াবেন, অন্য কিছু আমি চাইবে না। আমি প্রথম থেকে এই পর্যন্ত আমার নবীর কথা নিয়ে আলোচনা করছি। আব্বা এটা হলো রবিউল আউয়াল মাস, তা আমি নবীর কথা বলবো বলেছি। আজ আমার সাবজেক্ট একটাই থাকবে ইনশাআল্লাহ, নবীর কথা বলবো। আব্বা জান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি জানাবো আমার নবী কত বড় নবী। আমার নবীর সম্মান কম না বেশি? জোরে বলুন। আমার নবীর ইজ্জত কম না বেশি? আমার নবীর ভালোবাসলে আমার আল্লাহ তার ভালোবাসবে কম না বেশি? বেশি। আমার নবীকে ভালোবাসুন,
আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আমার নবীর সম্মান দেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। আর একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আমি আগে নিয়ে যাব, শুনলে বুঝতে পারবেন বাবা। আমার নবীর একটুখানি কথা বলি, অনেক লম্বা চওড়া কথা, কথা বলতে 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 পর্যন্ত এলাম। আমি আর একটুখানি আগে নিয়ে যাব। আমার নবী আর এত বড় একটা নবী ছিলেন বাবা। আমার নবী যেদিন আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, আমার নবীর সম্মান কত বড়, আমার নবীর ইজ্জত কত বেশি, একটুখানি আপনাদের কাছে বলে রেখে দিয়ে যাই আব্বাজান ভাইজান আমার নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, সপ্তম আসমান ভ্রমণ করার পরে আমার নবী আল্লাহ পাকের আরশে আজিমে গেলেন, যে জায়গাটার নাম হলো আরে আরশে আজিম, আল্লাহ পাকের খাস দরবার আরশে আজিমে। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে সরাসরি ডাইরেক্ট কথা বলবেন। ওইখানে ঢোকার আগে আমার আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন। কি চিন্তা করলেন? না 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 না, মুসা নবীর কথা আমার নবীর মনে পড়ে গেল। আমার নবী চিন্তা ভাবনা করতে লাগলেন, মুসা নবীকে আল্লাহ তোর পাহাড়ে ডেকেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছিলেন, ও নবী মুসা গো, এসো তুমি তাতুর পাহাড়ে এসো, তোমার সঙ্গে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গো তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছিলেন বাবা। আরে মনের আনন্দে আল্লাহর সঙ্গে কথা হবে, তুর পাহাড়ের জুতো পায়ে দিয়ে উঠতে লাগলেন তাড়াতাড়ি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো, তুমি তুর পাহাড়ের জুতো পায়ে দিয়ে উঠলে হবে না, তোমার পায়ের জুতোটা খুলে রেখে তারপরে তোর পাহাড়ে উঠবে। আমি আল্লাহ তবে তোমার সঙ্গে কথা বলবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ের নিচে জুতোটা খুলে রেখে তোর পাহাড়ে উঠেছিলেন গো। আব্বারে আমার নবীর মনে পড়ে গেল, আমার আপনার নবী মনে পড়ে গেল। না না, হবে না হবে না, বেয়াদবি করা যাবে না। আমার আল্লাহ এটা হলো খাস দরবার, এইখানে বেয়াদবি যেন না হয়ে যায়, এই না চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী গো পায়ের জুতোখানা খুলতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, আপনি পায়ের জুতো খুলবেন না। আমার হাবিব, আপনি খুলবেন না, আপনার পায়ের জুতো পায়ে থাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, তোমার পায়ের জুতোর সংস্পর্শ লেগে আজ আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আমার নবীর সম্মান কত বেশি, একটুখানি লাস্ট টাইমে খালি বলে রেখে দিয়ে যায়। আহা, ওরে আমার আব্বা জান, ও আমার ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে। আমি আগে নিয়ে যাব গো আমার নবীর একটা মুজিজার খবর তবে বলে রেখে দিয়ে যায়। এতক্ষণ ওয়াজ করছিলাম আমার নবীর আব্বা জান, আমার নবীর দাদু, আমার নবীর আম্মা জান, আমার নবীর চাচা জানের কথা বলে বলে আসছিলাম। আল্লাহর নবীর একটা চাচা ছিল, নাম তার আবু জেহেল। কি নাম বললাম? এই আবু জেহেল আমার নবীর একটা বড় মাপের শত্রু ছিল। ছোটখাটো শত্রু, বড় মাপের শত্রু। আবু জেহেল আমার নবীর মেরে দেবে, কোয়া খুঁড়েছে। আব্বারে কুয়ার ভিতরে আর নিজেই পড়ে গেল। আবু জেহেল ডেকে ডেকে বলতে লাগলো, ওরে আমার সঙ্গ পাঙ্গরা, কে কোথায় আছো রে, আমার তোমরা তোলো। আবু জেহেলের সঙ্গ পাঙ্গরা রে সবাই তাড়াতাড়ি ছুটে গেল। বড় 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 দড়ি ওই কুয়ার ভিতরে ফেলে দিল। আবু জেহেল হাত নিয়ে উঁচু করে দেয়, ওই দড়ি বাবা ধরতে পারে না। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, না না কি হবে রে এইবারে, ওরে আমার আব্বারে। আবু জেহেল ডেকে বলতে লাগলো, ওরে আমার সঙ্গ পাঙ্গরা হবে না, যত বড় দড়ি দাও আমার হাতে আসবে না। বুঝতে পেরে গেছি, তোমরা একটুখানি যাও গো আমার ভাইপোর কাছে যাও, একবার গিয়ে বলো তোমার চাচা বড় বিপদে, একটুখানি তোমাকে ডেকেছে। তাড়াতাড়ি চলে গেল আবু জেহেলের ভক্তবৃন্দরা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার ওটা তাড়াতাড়ি এসো গো। ও নবী গো, তোমার চাচা কোয়ায় পড়ে গেছে, এতক্ষণ মারা গেছে কি তাও বলতে পারবো না। আমার নবী গো, এত বড় নবী
আমার নবীর যত বড় শত্রু হোক না কেন, আমার নবী হারে তবু বাবা কোনোদিন মন খারাপ করতেন না। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার নবী ছুটে 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 এলেন, আর কুমার কাছে মুখখানা বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, ও চাচা গো কি হয়েছে একবার বলো। চাচা ডেকে বলে, ভাই পরে তাড়াতাড়ি আমার তোলো, আমার এখানে অক্সিজেন আসছে না, আমার দমটা যেন বার হয়ে যাবে রে, একবার একটু তাড়াতাড়ি তোলো। আল্লাহর নবী ডেকে বলেন, চাচা রে আমি তোমার তুলতে পারে, তবে আমার একটা কথা আছে চাচা গো, আমার বক্তব্য হলো যদি তুমি আল্লাহর কলমাটা একবার পড়ে নাও এক্ষুনি তোমার আমি তুলে দেব। চাচা, ও চাচা অসুবিধা নাই, আমি তোমার তুলে দেবো, তবে আমার একটা কথা আছে, অন্য কিছু না, টাকা পয়সা চাইবো না, খালি একটুখানি কলেমাটা পড়ে নাও। ভাইরা রে, ওরে আমার আব্বা রে, ও জওয়ানিরা জবাব ভাইরা, আল্লাহর নবী বলার পরে আবু জেহেল ডেকে বলে, ভাই পরে শুনে নাও জেনে নাও, আমি তোমার কলেমা খানা পড়বো গো, আল্লাহর কলমা খানা আমি পড়বো রে, তবে একবার শুনে নাও ভাই গো, তুমি আগে আমার একবার তোলো, তবে আমি তোমার কলমা পড়বো। আমার নবী বলেন না, ওখানে বসে বসে পড়ে নাও। আল্লাহর নবীর ডেকে বলেন, না না তুমি আগে তোলো তারপরে পড়বো। দুইজনার ঠেলাঠেলি চলছেন, আমার নবী তো জানো কত বড় ঝনুমাল। ও আল্লাহর নবী ডেকে বলেন, ভাই চাচা রে তুমি আগে পড়ো। বলে না ভাইপো বড় কষ্ট হচ্ছে, আগে তোলো, উপরে গিয়ে তার কলমাটা পড়ে নেব। আল্লাহর নবী দিনের নবী, তাড়াতাড়ি বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই কুয়ার ভিতরে যেই না হাতখানা দিয়েছে, সাথে সাথে বাবা ওই আবু জেহেলের হাতের সঙ্গে হাতখানা বাবা চম্বুকের মতন বাবা জুড়ে গিয়েছে। আমার নবী টেনে টেনে তুলে নিয়েছে। আমার নবী তুলে নেওয়ার বাদে এইবারে আস্তে আস্তে করে বলতে লাগলেন, ও চাচা রে একবার আল্লাহর কলেমাটা পড়ে নাও। আর ওই সময় বাবা আবু জেহেল বলতে লাগলো, না না হবে না হবে না, কলেমা পড়া যাবে না। বলে কেন, কি হয়েছে? তুমি তো বললে কলেমা পড়ে নেবো। বলে না হবে না রে মুহাম্মদ, তোমার মতন জাদুকর আর কেউ নাই রে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আমার নবী জাদুকর বলা যাবে? আমার নবীর এটা হলো মুজিজা। এটা কি নাম বললাম? আমার নবীর মুজিজা। আল্লাহর নবী জাদু দেখায়নি, মুজিজা। বলছে কেন? বলছে কত বড় দড়ি কুয়ায় ফেলে দিলাও আমার সাঙ্গপাঙ্গরা, আমার ভক্তবৃন্দরা, কিন্তু আমার হাতে দড়ি এলো না। তোমার একটুখানি একটা হাত আমার হাতে জোড়ে কি করে? তুমি জাদুকর না তো অন্য কি? আব্বা আল্লাহর নবী এত বড় দয়ালু নবী, এই নবীটাকে চিনতে পারিনি। চিনতে পারলে, ভালোবাসলে লাভ লাভ লাভ, আর যদি নবীর সঙ্গে বেয়াদবি করো লস লস লস, তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না হবে না। আব্বাজান ভাইজান আমার আর একটু একবার দরুদ পড়ুন, আমি ইনশাআল্লাহ কিছু কথা বলেই নেমে যাবো। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আমার নবী বিশ্ব নবে, আমার নবের নাইরে তুলনা, এমন নবী পৃথিবীতে হয়নি আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব।
ওরে আমার যুবক ভাইরা রে, শুনে যান জেনে যান আব্বা, আমি আগিয়ে নিয়ে যাব। আজ আমি শুরু করে দিলাম আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে এক জায়গায় বলে দিলেন গো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার দুনিয়ার মানুষ, ও জগতের মানুষ, তোমরা শুনে নাও জেনে নাও গো, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম গো, আরে তোমরা আমি আল্লাহ আমার তাবেদারি করো, আমার রাসূলের তোমরা তাবেদারি করো, আমার তাবেদারি করো, আমার রাসূলের তোমরা তাবেদারি করো, আর তোমাদের চিন্তা থাকবে না। তাবেদারি করতে বলেছেন আল্লাহ আর আল্লাহর রাসূল, দুজনের একটুখানি ধরতে বলেছে। কোরআন শরীফ বললাম ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় জানিয়ে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিলেন, শুনে নাও জেনে নাও গো, ও জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার তোমরা ভালোবাসতে ডাইরেক্ট পারবে না, সরাসরি পারবে না, একেবারে কাউকে না আপনার কিনা না ধরে আমাকে ধরতে পারবে না। আমি আল্লাহ আমার যদি তোমরা পেতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আমি আল্লাহ আমার যদি তোমরা ভালোবাসতে চাও, আমি একটা মাধ্যম করে দিলাম গো, আমার নবী তোমরা ভালোবাসো, আমার নবীর তোমরা মহব্বত করো, আমার নবীর তোমরা সম্মান করো, আমার নবীর যদি তোমরা সম্মান দিতে পারো, ভালোবাসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গো, আমি আল্লাহ আমার ভালোবাসা হবে, আমি আল্লাহ আমার সম্মান করা হবে। আমার নবীর ভালোবাসো, আমার ভালোবাসা হবে, আমার নবীর সম্মান করো, আমি আল্লাহ আমারও সম্মান হবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহ, এই নবী কি নবী! আহ, আপনারা শুনবেন, আমি আপনাদেরকে জানাবো। আমার ভাইরা সব দলে দলে আসছেন, একটু জায়গা করে দেন ভিতরে, একদম সরাসরি ঢুকে যান, ভিতরে চলে যান। হ্যাঁ, জায়গা আছে, বসে পড়ুন ভাইরা। ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, কথায় কথা বেড়ে যাবে। আমি আপনাদের কাছে এবার বলবো, ও জওয়ানেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন একা ছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহারে যেদিন একা ছিলেন, আল্লাহকে ডাকার মতন কেউ ছিল না, আল্লাহ বলনেওয়ালার মতন কেউ ছিল না, আল্লাহ আল্লাহ বলে ডাকার মতন কেউ ছিল না। ওই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমি ওই সময় চিন্তা করলাম, আমি গো আমার একটা বন্ধু বানাবো। আল্লাহ বলছে আমাকে ডাকার মতন কেউ নেই, আমি একাই ছিলাম। আল্লাহ কজন ছিল ধরে বলুন, আল্লাহ এক। আল্লাহ কজন ধরে বলুন, একজন। আল্লাহ বলছে আমি একা। যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি একা ছিলাম গো, ওই দিন দেখতে পাওয়া গেল আমার ডাকার মতন কেউ ছিল না, আল্লাহ বলার মতন কেউ ছিল না। ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা ভাবনা নিলাম গো, আমি একটা বন্ধু বানাবো, আমি একটা বন্ধু বানাবো, আমি একটা দোস্ত বানাবো গো। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আর এক মুষ্টি নূর নিয়ে ওই সময় বলেছিলেন গো, কুনি মুহাম্মাদি, নূর তুমি মুহাম্মাদি আকার ধারণ করো। যেই না বলেছে রে আব্বা, সাথে সাথে দেখতে পাওয়া গেল গো, আরে ওই নূর মুহাম্মাদি আকার ধারণ করে নিয়েছে, মুহাম্মাদি আকার ধারণ করেছে। আয়রা রে, ওরে আমার আম্মা জানেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন
ওই নূরে মোহাম্মদী আকার ধারণ করার পরে নূরে মোহাম্মদী নূরকে আরে আপনার কি নাও এইবারে একটা ভালো জায়গায় রাখলেন। কি সুন্দর জায়গা, পাক পবিত্র জায়গায় রেখে দিলেন। আল্লাহ নবীকে মোহাম্মদী নূরে মোহাম্মদীকে একটা পবিত্র স্থানে রাখলেন। আস্তে আস্তে এইবারে ওরে আমার আব্বা জানেরা গো, ও আমার সোনার মানিকেরা গো, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মোহাম্মদীকে এইবারে বাবা ভালো জায়গায় রাখার বাদে আস্তে আস্তে করে আমার আল্লাহ চেয়ে চেয়ে দেখেন গো, কি সুন্দর দেখতে হয়েছে গো, এত সুন্দর দেখতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদের দিকে চেয়েছে, আর চোখ ঘোরাতে পারেন না, আর মুখ ঘোরাতে পারেন না, আর মুখ ফেরাতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদের দিকে একটা না চেয়েছিলেন, একদিন নয়, 2 দিন নয়, 40 বছর পর্যন্ত তাকিয়েছিলেন। কত বছর তাকিয়েছিলেন? 40 বছর পর্যন্ত। আহা, কি সুন্দর দেখতে, কি ভালো লাগছে, কি মজা জিনিস, কি ভালো লাগছে, কি আমার বন্ধু গো। আল্লাহ নিজে বানিয়ে নিজে তাকিয়ে রয়েছেন 40 বছর একটানা। আর একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আহা, কি ভালো লাগছে। আর সেই নবীর সঙ্গে আমরা কি বেয়াদবি করছি জি। আমার নবীর নিয়ে খেলা। যে আল্লাহ নবীকে বানানোর পরে কি মহব্বত জুড়ে দিয়েছে তার সঙ্গে দেখুন। ওরে আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জানেরা, ওরে আমার ভাই দানেরা, ও জানেরা, ওরে আমার যুবক ভাইরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরকে বানানোর পরে আমার নবীর নূর, এই নবীর নূর দিয়ে আল্লাহ জান্নাত বানানো হয়েছিল। এই নবীর নূর দিয়ে আল্লাহর জাহান্নাম বানানো হয়েছিল। এই নবীর নূর দিয়ে আব্বারে চন্দ্রকে বানানো হয়েছিল। এই নবীর নূর দিয়ে সূর্যকে বানানো হয়েছিল। এই নবীর নূর দিয়ে গো আরে কুল কায়নাত বানানো হয়েছিল। এই নবীর নূর সবকিছু। সেই নবীকে সম্মান দিলে, ভালোবাসলে ক্ষতি, গন্ডগোল। বলছে ও মিলাদ করা যাবে না। আব্বা এ কি গন্ডগোলের কথা। আহা, ওরে আমার সোনার মানিকেরা, ওরে আমার আব্বা জানেরা রে, ও আমার ভাই জানেরা রে, কথায় কথা বেড়ে যাবে। আমি আপনাদের কাছে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবে আল্লাহ রাব্বুল আলামিনের এই হাবিবকে বাবা নূরকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন গো আরে বড় ভালোবাসতে লাগলেন বাবা। এই নবীর নূর কে আস্তে 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের এই আল্লাহর নবীর নূর হযরত ইব্রাহিম নবীর কপালে চলে এলো। ওখান থেকে আস্তে আস্তে করে গো ওখান থেকে আগমন করতে লাগলেন বাবা। আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালে বাবা আসতে লাগলেন। এইবার এমন ভাবে ওই নূর আগমন করছেন বাবা, একের পরে এক বাবা, আস্তে 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 গো এই নূর চলে এলো বাবা আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহর কপালে চলে এলো। ঈসা নবীর কপাল থেকে আস্তে 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 খাজা আব্দুল্লাহর কপালে চলে এলো। আল্লাহ নবীর আব্বা জানির কপালে এই নূর যখন চলে এলো আব্বারে, কিছুদিন পরে দেখা গেল ওই নূরটা আস্তে আস্তে করে আম্মা জান আমিনার গর্ভে বাবা চলে এলো। আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমিনা বর্ণনা করেন গো, বলতে লাগলেন ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, ও জানেরা রে, আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে লাগলেন।
আমার পেটে যখন রহমাতুল লিল আলামিন দয়ার সাগর নবী গো আমার পেটে নিয়ে আমি যেদিন রাত্রি বেলা ঘুমাইতে লাগলাম ওই দিন আসমানের ফেরেশতারা আর আল্লাহর নবী আলাইহিস সালামেরা আল্লাহর নবী গণেরা সবাই এসে বলতে লাগলো আমেনা গো শুনে নাও জেনে নাও আজ আমি তোমাকে বলবো গো আমেনা তুমি বড় ভাগ্যবান ও আমেনা রে তুমি বড় ভাগ্যবান মহিলা ও আমেনা গো শুনে নাও জেনে নাও কেন আজকের তোমাকে ভাগ্যবান বললাম গো তোমার গর্ভে একটা সন্তান এসেছে ও আমেনা গো ওই সন্তানটা যাই তাই সন্তান নয় উনি হলেন গো আল্লাহ পাকের সবথেকে বড় নবী আল্লাহ পাকের বড় নবী তোমার গর্ভে এসে গেছে আমেনা তুই বড় ভাগ্যবান ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে ও জওয়ানেরা যুবক ভাইরা এইবার দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর আরে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর শুনতে পেলেন বাবা আর এমনি বড় ভাগ্যবান সকাল হয়ে গেল সত্যি সত্যি ভাগ্যবান বলে আমিনা প্রমাণ হতে লাগলো আমিনা আর সকালবেলা একটা কলসি কাকে নিয়ে নিল এক হাতে বালতি নিয়ে নিল ওই বালতি খানা নিয়ে পানি আনতে বাবা চললেন কুয়ায় থেকে পানি আনতে যখন হাঁটতে হাঁটতে চলে গেলেন আম্মা জান হযরতে আমিনা যখন পানি আনতে গেলেন ওই কুয়ার কাছাকাছি যখন পৌঁছে গেছে আর কে যেন ডেকে ডেকে বলতে লাগলো ও জিবরাইল জিবরাইল গো আর দেরি করো না ও জিবরাইল রে একবার শুনে নাও জেনে নাও একটু তাড়াতাড়ি করে শোনো আরে আমার বন্ধুর মা পানি আনতে চলে এসেছে কুয়ার কাছে রে দেখো দেখো ওই কুয়ার ভিতরে বালতি নামিয়ে দেবে দড়ি দড়ি টেনে 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 কুয়ার পানিগুলো তুলবে গো না না জিবরাইল দেরি করো না ও জিবরাইল রে একটু তাড়াতাড়ি শুনে নাও ওই কুয়ার পানিটা তুমি উপরের দিকে তুলে দাও আরে আমার বন্ধুর মা আজকের দিনে পানি তুলবি কুয়া থেকে আমার বন্ধু পেটে আছে আমি না আমার বন্ধুর মা পানি তুলবে কষ্ট হবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না ও আমেনা গো তাড়াতাড়ি তুলে দাও কুয়ার পানিটা একটু উপরের দিকে তুলে দাও আজকের দিনে আমার বন্ধুর মা যেন কষ্ট না পায় পানি নিয়ে বাড়ি যেতে পারে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা আহা আলে আব্বা আওয়াজ কম হয়ে যাচ্ছে কেন একটু জোর করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা রে ও জওয়ানেরা যুবক ভাইরা কথায় কথা বেড়ে যাবে এইবার আমি আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাব আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুয়া থেকে পানি নিয়ে গো যখন বাড়ির দিকে রওনা হয়েছেন হেঁটে হেঁটে কলসি কাকে করে নিয়ে যান কলসি কাকে করে বাড়ির দিকে যখন রওনা দিলেন এইবার দেখতে পাওয়া যায় গো আরে আরে কিছু পাখি আম্মা জান আমিনা বর্ণনা করতে আছেন আমার সামনে থেকে একদল পাখি উড়ে উড়ে আসে ওই পাখির দলের ভিতর থেকে একজন ডেকে ডেকে বলতে লাগলো ও পাখির দলের আরে
একবার চেয়েছে দেখো ওই যে কে হেঁটে হেঁটে আসছে দেখো গো ও পাখির দলের আরে বেয়াদবি যেন হয় না ওটা হলো আম্মা জান আসছে আল্লাহর নবীর মা আম্মা জান হেঁটে হেঁটে আসছে আমিনা আরে ও যে আল্লাহর নবীর আম্মা জান হেঁটে হেঁটে আসছে বেয়াদবি যেন হয়ে যায় না রে তোমরা শুনে নাও জেনে নাও সাবধান হয়ে দাও গো সাথে সাথে আল্লাহর নবীর আম্মা জান বলতে লাগলেন ওই পাখির দলেরাও সবাই দুটো ভাগ হয়ে চলে গেল আমার পাশে থেকে চলে গেল আমার উপর থেকে আর কেউ উড়ে গেল না কি নবী আমার নবী আম্মা জানের কত সম্মান করছে আব্বা একটু দেখুন ওরে আমার সোনার মানিকেরা ও আমার ভাইদানিরা ও জওয়ানিরা যুবক ভাইরা এইবার আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি চলে গেলেন বাবা আল্লাহর নবী এমন একটা নবী ছিলেন গো এই নবীটা হলেন গাছের নবী গো এই নবীটা হলেন মাছের নবী গো এই নবী যাই তাই নবী নন এই নবীটা হলেন আব্বারে এই নবীটা হলেন বাবা মুসলমানদের নবী এই নবীটা হিন্দুদের নবী এই নবী হলেন নবীদের নবী ওরে আমার আব্বারে আল্লাহর নবী বিশ্ব নবী তোমার একটা নবী ছিলেন বাবা এই নবীটার পাওয়ার জন্য সবাই ঝগড়া করেছিল বাবা আর যেদিন আমার নবী গো দুনিয়ার জমিনে আসবে ওই দিন দেখতে পা গেল রাত ঝগড়া করা শুরু করে দিল দিন ঝগড়া করা শুরু করে দিল রাত কেঁদে কেঁদে বলতে লাগলো আয় আমার আল্লাহ গো আয় আমার মাওলা গো আয় আমার আল্লাহ গো আয় আমার মাওলা গো আজ আমি বলবো আমি রাত যেন রাতের বেলায় নবীটা যেন ভূমিষ্ঠ হয় আয় আল্লাহ গো ওই রাত্রি বেলা যদি আল্লাহর নবী যদি ভূমিষ্ঠ হতে পারে আয় আমার আল্লাহ গো আপনার নবী যদি রাতের বেলা ভূমিষ্ঠ হয় আমি রাত আমার রাতের চির কলঙ্কটা ঘুচে যাবে মুছে যাবে আমি রাত আমি দিনের কাছে বলতে পারবো ওরে দিয়ে তোর থেকে অনেক সম্মান আমার বেশি কেন কেন যে নবী না হলে তুই দিন হতিস না সূর্য হতো না চন্দ্র হতো না ওই নবী আমি রাতের বেলা পেয়েছে আমার দাম অনেক বেড়ে যাবে গো রাত ঝগড়া করছে দিন ঝগড়া করছে আচ্ছা বাবা আমার নবী কি ঝগড়া করা নবী একটু কথা বলুন না আমার নবীর ঝগড়াটি নবী নয় আমার নবীর ভিতরে হিংসা ছিল না আমার নবীর ভিতরে হিংসা ছিল না আমার নবীর ভিতরে কোন রকমের বদমাইশি বুদ্ধি ছিল না আমার নবী হলেন এমন একটা নবী গো আমার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছিলেন গো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দয়ায় ভরা মায়ায় ভরা নবী গো এই নবী অনেক দাম অনেক দাম অনেক দাম ওরে আমার ভাইরা ও আমার আব্বাজানিরা আল্লাহর নবীর একটা ওয়াজ তবে করে রেখে দিয়ে যাই বাবা এই নবীটার কথা বলতে গিয়ে ওই ওয়াজটা ওখানে রাখলাম আমি আবার ওখান থেকে নিয়ে যাব মনে করে রেখে দেবেন আব্বারে আমার নবী তখন বাবা মক্কায় ছিলেন বাবা আমার নবীর বাড়িটা ছিল মক্কা আমার নবীর জন্ম হলেন মক্কায় কিন্তু আব্বারে আমার নবী মক্কায় থাকতে পারেন নাই কেন জানেন বাবা মক্কার মানুষগুলো আমার নবীর মেরে দেবে চিন্তা ভাবনায় লেগে গেল আব্বারে ওরে আমার ভাইদানেরা রে ও জওয়ানিরা জওয়া ভাইরা রে আল্লাহ নবীর মেরে দেবে আমার নবী মদিনা শরীফে চলে গেলে অনেক বড় লম্বা